ও সাথী বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার। ও সাথী ওটো ওটো ওটো, চলো চা খেয়ে আসি। কি বিপদ বিপদ করছে সকালে, কানে আসছে। কই বিপদ তো কিছু করেনি, ওটো। গান গাইছো? ওটাই আমি গান গাইলাম। চলো চলো চলো, একটু চা খেয়ে আসি। আমি নিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, স্নান করে নিলাম সকাল সকাল। আর হ্যাঁ, স্টুলটা নিতে হবে, কারণ কালকে নিচে গিয়ে বুঝতে পেরেছিলাম যে হালকা ঠান্ডা আছে, রুমের ভেতরে ঠান্ডা লাগছে না একদম, বুঝতে পেরেছো? তার আগে আমি চুলটা গুটিয়ে নেবো, চুলগুলো ভিজে। বাড়ি হলে না হয় আমি রোদ্দুরে শুকিয়ে নিতাম, কিন্তু কিছু করার নেই। আজকে ওই রুমটা আমরা ছেড়ে দেবো 11টার সময়, আর এখন 15টা মতো বাজে। এখন নিচে যাই, সেই থেকে চায়ের নেশা কি গেছে চটকে? না না, চাটা খেতে হবে। এখনো আছে নেশাটা, তাই তো? ঠিক আছে, আমার জন্য ওয়েট করলে প্রথমবার, আমার খুব ভালো লাগছে তার জন্য। গতকালকেও এখানে আসা হয়েছিল চায়ের জন্য, কালকে ও চা খাচ্ছিল, আমি বসেছিলাম। আজকে দুজন একসাথে চা খাবো, তো ও জায়গা খুঁজে নিল বসার জন্য, আমিও বসে বসে চাটা খাবো। তবে একটু রোদ্দুর আসলে খুব ভালো হতো, রোদ্দুরটাকে এই সময় খুব মিস করছি। ওর বরাবরই তেলে ভাজার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। ও চা খাচ্ছে আর লক্ষ্য করছে ফোলা ফোলা লুচিগুলোর দিকে। আমার কিন্তু এই সকালবেলা তেলে ভাজা খেতে ভীষণ ভয় লাগে, জানো তো। আমি আলাদা করে নিই নি, ওর থেকেই সামান্য একটুখানি নেব। ও আমাকে বারবার বলছে খাওয়ার জন্য। আমি খেয়েছি খুব সামান্য, আমি সকালবেলা তেলে ভাজা ভয়ে খাই না, মানে লোভ হলেও আমি খাই না শরীরের জন্য। তো আমি একটা বিস্কুট নিয়ে নিয়েছি, এই বিস্কুটগুলো ভালো লাগে, খারাপ লাগে না। তো আমি বিস্কুটটা খেয়ে জল খাবো, তবু সকালবেলায় পেটে কিছু থাকবে। আমাদের আগে আগে ঘুম ভেঙে পড়েছে, আমরা রাস্তায় বেরিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। রাজুর আর বাবুর এখনও ঘুম ভাঙেনি, ওরা একটু দেরিতেই ওঠে। আর এই যে হেঁটে জল খেয়ে নিচ্ছি, ব্যাস একদম পুরো সকালের খাওয়ার কাজের গোছ। একটা ডাব খাবো আজকে, জানো তো। মানে আসার পর থেকে ভাবছি ডাব খাবো, দিয়ে আর সময় বের করতে পারছি না। আবার সময় থাকছে তো মনে থাকছে না। তো ও বলছে কি আজকে দুপুরের দিকে ডাব খাবো। আমি বললাম বেশ ঠিক আছে, দুপুর হোক, তারপরে দেখা যাবে। আর ওর এই নিয়ে 2 কাপ চা হলো। আর এই গাছের পাতাগুলোকে না লজ্জাবতী গাছের পাতার মতো লাগছে, ও একটু টাচ করে দেখছে। আমি বললাম যে এত বড় লজ্জাবতী গাছ আমি লাইফে কখনো দেখিনি, আর এটা লজ্জাবতী গাছও নয়, একটা কোনো গাছ হবে হয়তো, আমার নাম জানা নেই, তবে গাছের পাতাগুলো বেশ সুন্দর। ব্যাগপত্র গোছানো হয়ে গেল, রুমটা আমরা ছেড়ে দিচ্ছি, কারণ এখানে রান্না করতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে, তো সেই কারণে অন্য রুমে যাব। ওটা ওই মণিপালের কাছেই একদম। ভাবলাম সব কিছু রুম থেকে বের করে নিয়ে এসেছি, কিন্তু হঠাৎ ওর মনে হলো যে ওর বুট জোড়া আনা হয়নি, তো গেছে বুট জোড়া আনতে। দেখো হোটেল ছেড়ে বেরিয়ে গেলে কীরকম একটা অসুবিধায় পড়তে হতো বলো তো। নতুন বুট সবে কেনা হয়েছিল, একবারই পড়েছে, আফসোস হতো। ওই দেখো বুট জোড়া নিয়ে এসছে একটা ক্যারি প্যাকেটে করে। তো যাই হোক, অন্য আর একটা রুম ভাড়া নিলাম, কারণ ওটার প্রবলেম হচ্ছিল। ওই দেখো এখানে রান্নার ব্যবস্থা আছে, রান্না করে খাওয়া যাবে, কিন্তু কি বিষয়টা জানো তো, আজকে দুপুরে মনে হচ্ছে রান্না করা যাবে না। এই তো দুপুর হতেই চললো, রাতে করবো। রাতে এই নাকি না, দুপুরে করতে হবে না, দুপুরে খেয়ে নেবো হোটেলে, রাতে করবো। আচ্ছা ঠিক আছে, সামনে বাঙালি হোটেল আছে, ওখানে খেয়ে নেবো। বিকাল বেলা সব জোগাড় করে নেবো, বিকালবেলা বাজারে যাবো। হ্যাঁ হ্যাঁ। সকালে স্নান করেছিলাম, একটু শুকায়নি। কি করে শুকাবে? ওখানে ছাদে যাওয়া যেত না বলো? ওখানে ছাদের ব্যবস্থা ছিল না। আমরা ঘরোয়া মানুষ তো, ঘরোয়া ব্যবস্থা থাকলেই তবে আমরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, সত্যি কথা বলতে যা। কারণ এই বাইরে এসে মানে বাইরের খাবার খেতে পাচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর মানে টাকা খরচ হয়ে গেছে। এখানে তো আর সাধে বেড়াতে আসিনি, চিকিৎসার জন্য এসেছি, তো সেই কারণে ভাবছি যে একটু সেভও হবে। সকাল থেকে খাবার দাবার কম খাওয়ার একটা গুণাগুণ আছে, মানে লিপস্টিকটা অনেকক্ষণ ধরে ঠোঁটে রয়েছে, সেটাই ভাবছি। সকালে সেই হালকা করে লাগিয়েছিলাম, এখনও রয়েছে। এবার মনে হচ্ছে যে আমরা ডাব খাবো, তা ডাব খাওয়ার জন্যই নিচে নেমে এসেছি। আর কোথায় কি পাবো না পাবো, বাজার, চাল, সবজি, এগুলো একটু দেখে রাখবো এখন, তাহলে পরে আর অতটা খুঁজতে হবে না। ফল বিক্রি হচ্ছে, ডাব বিক্রি হচ্ছে পাশাপাশি, তো একটা ডাব নিয়ে নেব। একটা ডাবই নেব, একটা পুরো গোটা ডাবের জল আমি খেতে পারি না, তো সেই কারণে এখানে আমি যে কোনো খাবারে ওই একটাই নিই, একটা নিয়ে দুজন খাই। আর ডাবটা যে নেব একটু বড় দেখে নেব, যাতে ডাবের ভিতর সর থাকে, ডাবের ভিতর সরটা খেতে বেশ কিন্তু দারুণ লাগে, তাই না? তো এবার নেব। আর দেখো এই মার্কেটটা কিন্তু দারুণ, এখানে অনেক কিছু পাওয়া যাবে। আমি না ভাবছিলাম এখানে মুড়ি পাবো, দিয়ে দেখি হ্যাঁ একটা দোকানে মুড়ি রয়েছে, যাকে যদি খাই পরে কিনবো। ডাবের জলটা শেষ হলে আর একটা দারুণ জিনিস আছে, আমি শুধু অপেক্ষা করছিলাম যে ওই সরটা খাবো ডাবের, আর ওই জন্যই একটা বড় দেখে ডাব নেওয়া হয়েছে। অনেকটা সর, জানো তো। ও খাচ্ছিল, খাওয়ার পরেও আবার অতটা দিল। আমি কলার দাম জিজ্ঞাসা করলাম যে কত করে পিস, বললো যে 50 টাকা কেজি। তো ভাবলাম 1 কেজি কলা নিয়ে নিই, সন্ধ্যাবেলা সবাই মিলে খাওয়া যাবে। তো ওই জন্য কলাগুলো দেখতে হেভি লাগছে বলো, একদম হলুদ হলুদ কালার। খেতে কেমন হবে জানি না, কতটা মিষ্টি হবে, তবে উপরটা খুব সুন্দর লাগছে দেখতে। নিচ থেকে চলে আসলাম কিছু টুকটাক জিনিস নিয়ে, বিকালবেলায় ভালো করে বাজার করবো, বুঝতে পেরেছো?
তোমরা কি কিছু বুঝতে পেরেছো? এই কথাটা আমি বারবার বলি, এটা ঠিক না, উচিত নয় বলা। আমি পাল্টাবো। এমন কিছু কিছু কথা আছে যেগুলো আমি বুঝতে পারি না, কিন্তু কি বলতো আমি বলে ফেলি, কিন্তু যারা এডিট করে তারা বলে। আমি ব্লগ দেখতে গিয়ে আমি বুঝতে পারি অনেক সময়। তো এই জন্য এই বারবার বলা কথাগুলো আমার অভ্যেসটা চেঞ্জ করতে হবে, বারবার যাতে একটা কথা না বলি। কলা আর লেবু নিয়ে এসছি। লেবু জল খেলে তো আমি মানে কি বলবো, এনার্জি পাই ভীষণ, ওই জন্য লেবুটা নিলাম। আর কলা খাওয়া যাবে, ওরা আসুক, ওরা এসে খাওয়া দাওয়া করবো সব একসাথে, তারপর একটু রেস্ট নিয়ে তারপর বাজারে যাব রাতের জন্য। কাছেই চিকেন বিক্রি হচ্ছে, দেখে আসলাম। আর বাইরেটা একটু এই জন্যই ঘুরে আসলাম, দেখে আসলাম যে বাজার টাজার সব কাছাকাছি আছে কিনা। তুমি বিশ্বাস করো, এই রুমটায় আসার পর একটু বাড়ি বাড়ি ফিল হচ্ছে। আমার খুব ভালো লাগছে। এই যে রান্না বান্না করবো, সময় কাটবে জানো তো। নাইলে কি হতো, ওই রুমে শুধু বাইরে যেতাম, খেতাম, আর রুমে এসে ঢুকুত করে খাটের উপর শুয়ে পড়তাম। এখানে একটু আমি ঘরটাও ঝাঁট দিতে পারবো, রান্নাও করতে পারবো। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার মনে হচ্ছে যেন আমি আবার নতুন করে জলের ব্যবস্থা ধরলাম। ঠিক আছে, এই বেঙ্গালুরুতে আবার জল স্টার্ট করলাম। ভালো তো, করো। আর এখানে জলের ব্যবসা করলে লাভ আছে। 1 জার 50 টাকা, ওখানে 20 টাকা, ওখানে 15 টাকা করে। হ্যাঁ, কমে গেছে দাম আরো। আর এখানে 50 টাকা। সবাই একসাথে খেতে বসে পড়েছি। গতকালকের টাইমে আজকে খাওয়া হচ্ছে, কারণ গতকালকেও এই টাইমেই খাওয়া হয়েছিল। ওরাও ডাক্তার দেখিয়ে আসলো এক্ষুনি। আমি রুমে ছিলাম, ফোন করলো। এই হোটেলটা তো নতুন, ওরা চেনে না। তো আমি বললাম আগে খেয়ে তারপরে ওপরে ওঠা হবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, রাজু তো খেতেই চাইছিল না, বললো ভিডিও দেবো তারপরে খাবো। আমি বললাম না থাক, আগে খা। যদি ডাক্তারের কাছে আর একটু বেশি সময় লাগতো তাহলে কি করতিস। তো যাই হোক, খাওয়া শেষের দিকে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, ওই রাজু খাবে বলে। আর আমাকেও খেতে বললো, আমরা আর কেউ খেলাম না, ওই খেলো শুধু। আর আমার দেওরের দেখো এখনো খাওয়া হয়নি, চিকেন দিয়ে খেলাম আজকে। গতকালকে মাছ ভাত খেয়েছিলাম দুপুরে। তো খাওয়া দাওয়া সেরে আমরা রুমে চলে এসেছি। এতক্ষণ আমি এই রুমটাই ছিলাম যতক্ষণ ওরা না এসেছে। এবার ওরা যখন চলে এসেছে, ওদের এই রুমটা দিয়ে দিই, আমরা অন্য রুমে যাচ্ছি। এবার রাজু বললো চলো আমি ব্যাগ ট্যাগ দিয়ে আসি। তো আমাদের যা ছিল সমস্ত কিছু গুছিয়ে পাড়িয়ে নিয়ে এবার যাচ্ছি আমাদের রুমের দিকে। তেল, সাবান, তোমাদের দাদার জ্যাকেট, যেগুলো যা টুকিটাকি দরকার লাগার সমস্ত কিছু নিয়ে আমি ওই দিকটায় চলে যাচ্ছি। এবার ঘরে গিয়ে একটু বসবো, বেশি টাইম বসবো না, অল্প একটু বসবো, দিয়ে ও আর আমি দুজন বাজার করতে যাব। মানে বাড়িতে যেমন ওর টিভির নেশা, কোথাও এসেও সেই টিভির নেশা। হ্যাঁ, যাই হোক, আমাদের রুমে আমরা চলে আসলাম। আর রাজুদের রুমটা ওরা ওদিকটায় রয়েছে, ব্যাগপত্র সব দিয়ে গেল। এবার একটুখানি বসবো, বসে আজকে না ভিডিও যেতে লেট হলো জানো তো। এই ডাক্তার দেখানো, এই হোটেল সেই হোটেল, তারপরে এই ওয়াইফাই প্রবলেম একটু ছিল, দিয়ে সব কিছুর কারণেই না ভিডিওটা যেতে লেট হয়েছে। নিশ্চয়ই তোমরা গতকালের ভিডিওটা দেখে বুঝতে পেরেছো সেটা, টাইমের ব্যাপারটা যে লেট হয়েছে। আগামীকালও ডাক্তার দেখানোর আছে। ও আর বাবু, তুমি আর বাবু আগে চলে যাবা, আমি রান্নাটা করে তারপরে যাব। অসুবিধা নেই, মণিপালের কাছাকাছি আছি, হেঁটে গেলে মিনিট 5-7 মতো লাগে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আবারও বুঝতে পেরেছো? এই নিয়ে কতবার বললাম, তোমরা একবার গুনে কমেন্টে জানিও। তো এবার একটুখানি বসবো, বসে তারপরে বাজার করতে যাব। মোটামুটি অনেকেই জানে যে তোমাদের দাদা চা লাভার, আর চায়ের অফার সবাই করে। আর ও তো জোর দিয়ে না করে না, আমাকেও দিল তার সাথে, কিন্তু এত গরম আমি ধরতেই পারছি না। তো ওই দাদা আর একটা জায়গায় চাটা রেখে দিলেন। তো আমার নাই বেশ খানিকটা জোর ছিল। আসলে খানিকক্ষণ আগেই আমরা ভাত খেয়েছি, ভাত খেয়ে রুমে গেছি অল্প কিছুক্ষণের জন্য, তারপরে যাচ্ছি বাজারে বাজার করতে। আর এইটুকু টাইমের মধ্যে ওর চা পিপাসা পেয়ে গেছে। তো একটু আগে খাবার দাবার খাওয়া হয়েছে বলে আমি বললাম ঠিক আছে, দিচ্ছেন যখন তাহলে লিকার চা দিন। আর চাটা না খেতে দারুণ ছিল, মানে আমি ফার্স্ট টাইম এরকম টেস্টের চা খেলাম। যার যেটা দুষ্টুমি বুদ্ধি যাবে কোথায়, বাচ্চাদের হাতে খাবার দেখলে ও ঠিক কেড়ে নেওয়ার তালে থাকেই। ওই দেখো বাচ্চাটার সাথে ভাব করছে, দেখেছো? আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি যখন পুরীতে বাড়ির সবার সাথে গেছিলাম তখনও বাজার করেছি, আর এখানে এসেও বাজার করছি। যাই নেব অল্প নেব, কারণ খুব বেশি নিলে আমাদের হয়তো রুমেই ফেলে রেখে যেতে হবে। আসলে বিষয়টা কি বলতো, কালকে আমাদের একটা রিপোর্ট করার আছে, শনিবার দিন আর কি। আর ওই রিপোর্টটা হয়ে গেলে যদি সাথে সাথে ডাক্তারবাবু দেখেন তাহলে আমাদের কাজ কমপ্লিট, তাহলে আমরা রবিবারে বাড়ির দিকে রওনা দিতে পারবো। আর শনিবার হাফবেলা, আর যদি হাফবেলার জন্য না দেখে তাহলে রবিবার দিন পুরো ছুটি, তারপরে সোমবারে ডাক্তার দেখানো, বাড়ি যেতে যেতে মঙ্গলবার। তো এরকম চিন্তা ভাবনা নিয়ে অল্প অল্পই বাজার নিচ্ছি। 1 কেজি আলু নিলাম, তারপরে টমেটো, পেঁয়াজ, আদা রসুনটা প্রথমে নিয়েছিলাম, দিয়ে ভাবলাম যে বাটবো কী করে, ওই জন্য আদা রসুনের পেস্ট নিয়েছি পরে।
প্রচুর সবজি রয়েছে, বেশ ফ্রেশ আছে সবজিগুলো, আমার দেখে ভালো লাগলো। তোমাদের দাদার পছন্দের একটা জিনিস পেয়ে গেছি, দেখা মাত্র ও তো নিতে বলছে দুটো নাও। আমি বললাম দূর, দুটো দিয়ে কি হবে, এমনি রাত্রের খাবার একটা নিই, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব, বেশ লাগবে খেতে। ও গেছে নিচে চাল আনতে, আর আমি বলেছিলাম কি ডিমের ঝোল করব আর এই পাতাল ফোড়টা ভাজা করব। এটা মাশরুম এখানে বিক্রি হচ্ছে প্যাকেট করে, আর যেগুলো ওই দুর্গাপুজোর সময় মাটিতে হয় ওগুলো পাতাল ফোড়। তো যাই হোক একই জিনিস, খেতে একটু পার্থক্য আছে 19-20। আর বিষয়টা হচ্ছে ও মানে চিকেন আনছে, আমাকে ফোন করেছিল জানো তো। তো যাই হোক এই হলো আলু পেঁয়াজ আর আদা রসুনটা তো আমি বাটা নিয়েছি, পেস্ট নিয়েছি এখানে বাটার অসুবিধা বলে, আর আমি পাঁপড় ভাজা ভালোবাসি বলে আমি নিত্য নতুন ধরনের পাঁপড় ভাজা খুঁজি জানো তো, কাঁচা পাঁপড় খুঁজি ভেজে খাওয়ার জন্য। কিন্তু এটা হলো সাবুর পাঁপড়, তো এটা লাগবে না আজকে, না মুরগির মাংসে দেবো, খুব ভালো লাগবে খেতে। কোয়াশ আর কি, আলু কোয়াশ দিয়ে মুরগির মাংসটা করব, আর এই পাতাল ফোড়টা ভাজা করবে হচ্ছে আজকে রাত্রের মেনু। তো আমি সবজিগুলো এবার কুটে ফেলি। আমি তো তোমাদের বললাম ও ফোন করেছিল চিকেন আনবে, যার জন্য আমি দেখো ডুমো ডুমো করে কোয়াশ আলু সব বসে বসে কাটলাম। কিন্তু এখন নিয়ে এসছে মাছ, একদিকে মাছ এনেছে ভালো করেছে, মাংসের প্রতি অতটা ভক্তি ছিল না, দুপুরবেলা হোটেলে এমনি মাংস খাওয়া হয়েছে। দেখা যাক কি মাছ নিয়ে এসছে। এই এত মাছ এনেছো? হ্যাঁ প্রচুর তো, একবার খাওয়া এই মানে এই মাপের মাছ যদি দুপুরে আনো তাহলে একবারে তরকারি করে রাখলে দুপুর রাত দুবার হবে, দুপুর রাত্রি দুবার হবে। কিন্তু আজকে তো এখন হোক, ঠিক আছে। আলুগুলোকে আর কোয়াশগুলোকে একটু ছোট করতে হবে, মাঝখান থেকে একটু লম্বাটে করে কাটতে হবে। কিছু করতে হবে না, ঘরোয়া খাবার করে ফেলো, খাবো তো নিজেরাই তাই না, ও কিছু করতে হবে না। ঠিক আছে মাছটা ধুয়ে ফেলি, দিয়ে রান্নাটা করি, তার আগে একটু পাঁপড় ভাজা করবো। হ্যাঁ পাঁপড় ভাজা, এটা মাশরুমটা, হ্যাঁ ওটা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা করবো, আর মাছটা ঝোল করি। হেভি খাবার বলো, হেভি মানে আমার তো মানে কি বলবো, ওবেলায় কিন্তু পাতি লেবু কিনেছি জানো তো, লেবু টিপে মাছের ঝোল দিয়ে ভাত খাবো, এবারে ধরে প্রাণ ফিরবে। নতুন সংসার পেতেছি মনে হচ্ছে। বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এসেছে, বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আমরা চুপি চুপি এখানে চলে এসেছি, কেউ জানে না বাড়িতে, আর এখানে নতুন করে সংসার পেতেছি। ওই জন্য 200 গ্রাম চাল হলেই হয়ে যাবে। হ্যাঁ আর 300, না তোমার বউ খায় বেশি, ঠিক আছে 200 গ্রাম চালে হবে না। সন্ধ্যাবেলার পাঁপড় ভাজা মুড়ি নিয়ে নিয়েছি, এই যে আমার জন্য অল্প মুড়ি, নাহলে রাত্রে ভাত খেতে পারবো না। এটা তোমাদের দাদার, আমি সিঙ্গারা নিচ্ছিলাম না, ও বললে একটুখানি নাও, ওর থেকে সামান্য ভেঙে নিয়েছি। আর এই পাঁপড়টা, আর এটা এখানে আচ্ছা সিঙ্গারার মধ্যে যে চাটনি ছিল, চাটনি এই যে খাই রেখেছি। ও রাজুকে দেওয়া হয়নি তো, চাটনি মুড়িতে হয়ে যাবে। পাঁপড় কাটা এটা দিলে নাকি ভালো থাকবে। এটা আবার দেওয়ার এরও ঘুমাচ্ছে, ও যখন উঠবে তখন খাবে, আমরা খাই। সাথী খেতে বসলো, কি কি নিয়ে খেতে বসলো দেখো, পাতাল ফোড় তো না, মাশরুম আর লেবু, আর বোধহয় কিছু নেবে না, কিছু নেবে নাকি? এমন হোটেলে খেতে এসছি, তুমি আমাকে খেতে দিবা। ও তার মানে আমি তরকারিটা দেবো তাই তো, 100 বার দিতে তো হবেই। যে রাধে সে কিন্তু চুলো বাঁধে, এটা কিন্তু বাস্তব কথা। কিন্তু দেখো রান্না করলো যে, সেই আগে খাওয়া দাওয়া করছে, আর তরকারিটা আমি দিলাম, এই যে রাগ হচ্ছে নাকি তোমার কতটা? মানে যে রাধে সে চুল বাঁধে, এটার মানেটা হচ্ছে যে রান্না পারে সে অনেক কিছুই করতে পারে। মানে একজনের মধ্যে সব কাজের গুণ থাকলে কথা বলে, তাহলে তোমাদের দাদা কি বোঝাচ্ছে যে ও রান্না করছে, ও খেতে দিল, তাহলে ওর বিশাল গুণ। তুমি রান্না করেছো না? আমি ভাত রান্না করলাম না, এ কি বাপরে। তো আর কি বলবো, ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে ভাত খেয়ে ঘুমিয়ে যাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।